আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আসলে টিপস না, এটাকে আসলে আমরা টিপস বলতে পারি না, শুধু একটু গাইড। সেটা হলো, আমরা যে আশায় ফেসবুকে কাজ করতেছি সে আশাটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে আমাদেরকে আসলে অনেক অনেক বেশি অ্যালার্ট হতে হবে। অনেক বেশি, কারণ আমরা যারা দেনার মনিটাইজেশন পেয়ে গেছি, এই মনিটাইজেশনটা ধরে রাখতে গেলে আমাদের যে জিনিসগুলা করা দরকার সেটা হচ্ছে সাবধানতা। অনেক কষ্টের ফলে, অনেক ঘাম চড়াই উতরাইয়ের পরে আমরা আসলে মনিটাইজেশনটা পাইছি। সেই মনিটাইজেশনটাকে ধরে রাখতে গেলে আমাদেরকে দরকার হচ্ছে, যেটা বললাম, সাবধানতা। যে কারণ আমরা ফেসবুক যে ধরনের গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনগুলোকে 100-এ 100, একেবারে 100% ফলো করে। কোনো অবস্থাতেই এই গাইডলাইন তারা ব্যত্যয় ঘটায় নাই। গাইডলাইনের বাইরে কোনো কাজ করলে ওই আইডিটাকে প্রথম প্রথম হয়তো দুই একটা ছাড় দিতে পারে, বাট দ্বিতীয়বার কিন্তু ছাড় দেয় না। ওই আইডিটাকে ব্লক করে দেয়, হুঁশিয়ার করায়, লাস্টে একদম মনিটাইজেশন উঠাই নিয়ে যায়। তা আমি চাই না আমার যারা প্রিয় বন্ধুরা আছেন তাদের যেন এই মনিটাইজেশনটা যেন না চলে যায়। দেখা যাবে আপনার আইডিয়া এতই বড় হয়েছে যে আপনি এই কথাটা আপনার বন্ধু সমাজে বলতেও পারছেন না। মানে আপনার কাছে এত খারাপ লাগবে, হয়তো তেমন কিছু না, বড় কিছু মানে এখান থেকে পান না, আবার অনেকে পায়ও। তবে সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতাটা 100% মাথায় নিয়ে কাজ করতে হবে। এরকম ধরনের ভিডিও আমরা দিব না যে ভিডিওদের মধ্যে যৌন উস্কানিমূলক কোনো ব্যাপার রয়ে গেছে। এমন কোনো ভিডিও দিব না যেখানে মানে কথার মধ্যে বকা আছে, যেমন তুই শালা কেমন আছো, এই ধরনের কথাও এখানে উল্লেখ করা যাবে না। কারণ ফেসবুক এটাকে বকা হিসেবে ধরে ফেলবে এবং আপনার মনিটাইজেশন কেড়ে নেবে। সুতরাং আমরা এই ব্যাপারে অনেক সোচ্চার হওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের এই কষ্টের অর্জিত সোনার হরিণ, যেটা আপনার অনেক আশা আকাঙ্ক্ষার ফসল, ওইটার উপর কোনোভাবে যেন আঘাত না আসে। আসলে অনেকের জন্য এই মনিটাইজেশনটা আসলে অনেক বড় কিছু। কেন না, ওই লোকটা সুন্দর ভিডিও বানাইতে পারছেন, তার সে কোয়ালিটিফুল আউটপুট দিতে পারছেন, মাস শেষে তার একটা ইনকাম আসতেছে। ওই জায়গার মধ্যে যদি আপনি কোনো কারণ, একটু ভুলের কারণে যদি আপনার মনে করেন মনিটাইজেশনটা চলে যায়, কি অবস্থাটা হবে? এখন আগের মতো নাই। আগে যেরকম মনিটাইজেশন গেলে আপনার ফেসবুক উল্লেখ করে দিত 3 দিন সাসপেন্ড, 1 সপ্তাহ সাসপেন্ড, 15 ডেজ সাসপেন্ড, এরকম ছিল। লাস্টলি আরেকবার মাঝখানে করলো 90 ডেজ সাসপেন্ড, দেন অটোমেটিক্যালি আসতো। আবার অনেকে টাকা দিয়ে আপনার ওইটা ঠিক করেও ফেলতে পারতো, থার্ড পার্টি এই কাজটা করত। কিন্তু বর্তমানে আপনার থার্ড পার্টি কাজ করতে পারছে না। ফেসবুক গণহারে মনিটাইজেশন দেওয়ার পরে থার্ড পার্টি এই কাজগুলো করতে পারছে না। তবে শোনা যাচ্ছে যারা আপনার আপনার মেটা ভেরিফাইড আইডিয়া আছে, তারা ক্লেম করতে পারে যে কেন ওই আইডিটার মধ্যে প্রবলেম হয়েছে, এরকম ক্লেম করতে পারে। তো ওই ক্লেমের মাধ্যমে জানা গেছে অনেকগুলো আইডি যেগুলো মনিটাইজেশন চলে গেছিল সেগুলা ফিরে দেওয়ার জন্য তারা 90 দিন সময় চেয়েছে, অর্থাৎ 3 মাস। 3 মাস পরে আমার জানা মতো একজন এটা ফিরে আসছে। তো আমরা আসলে ফিরে আসাটাকে বড় মনে করে দেখছি না, আমি দেখছি হচ্ছে আমাদের জন্য মনিটাইজেশনে কোনো সমস্যা না হয়।
আস্তে আস্তে কাজ করি, যারা নতুন আছে আস্তে আস্তে করি। আর যারা বড় আইডিগুলো আছে তারা যেন আমরা স্পর্শকাতর কিছু না দেই, যেটা ফেসবুক ডিনাই করে। আমরা সবাই মিলেমিশে কাজ করি, একজনের সহযোগিতা আরেকজন আগায় যায়, তাহলে কিন্তু আমাদের দেশের একটা সুনাম হবে। আমাদের দেশের যারা বড় বড় আইডি আছে তাদের একটা সুনাম হবে, যারা ফেসবুক ভালোভাবে চিনে, অফিসিয়াল চিনে, এবং আপনার আইডিরও একটা সুনাম হবে। তো এইটুক ছিল আজকে আমার কথা। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ লাভ হয়ে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না, ভালোবাসতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সে পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখুক সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আর কোনো কিছু নতুন পেলে যেন আপনাদের সাথে আলাপ করতে পারি, আপনাদের জানাই দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।